আগমনীর অপেক্ষায় বাংলার ঢাকিরা। প্রতি বছর পুজো এলেই যাদের কথা ভীষণ মনে পড়ে তারা হলো ঢাকি। আর ঢাক শব্দটি উচ্চারিত হলেই মনে মনে আশ্বিনের বাতাবরণ খেলা করে। শরতের আকাশে সদা সুবিকৃত মেঘ আর কাশফুলের দোলায় হাতছানি দেয় ঢাকের মিষ্টি বোলের আওয়াজ। দুর্গাপুজো মানেই সীমাহীন আনন্দ। পঞ্চমী থেকে শুরু হয় ঢাকের আওয়াজ। 5 দিন ধরে চলতে থাকে ঢাকের বাদ্যি। বিভিন্ন সময় বিভিন্ন বোলের বাজনা আমাদের হৃদয়ে দোলা দেয়। ঢাকের বোলের এক উন্মাদনা শরীরের সারা রক্তে মাতন তোলে। বিশেষ করে বনেদি বাড়ির প্রাচীন পুজোগুলোকে ঢাকিরা এক অন্য মাত্রা এনে দেয়। আবার বিভিন্ন বারোয়ারি পুজোগুলিতে চলে ঢাকিদের পাল্লা। একসঙ্গে অনেক ঢাকে যখন কাঠি পড়ে এবং ঢাকিরা অপূর্ব নৃত্যশৈলীর মাধ্যমে বোলগুলিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে, তখন এক অন্য অনুভূতি কৈশোরকে মনে করিয়ে দেয়। তবে সন্ধি পুজোর বাজনায় মনে পৃথক এক অনুভূতি কাজ করে। তাই পুজো এলেই মনে পড়ে সেই কবিতা, আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, মধুবিধু 2 ভাই ছুটোছুটি করে তাই, আনন্দে দুহাত তুলে নাচি। গ্রামের পুজোর ঢাকের বাদ্যির অনুভূতি একদমই আলাদা। ষষ্ঠীর ভোরবেলায় কানে আসে ঢাকের প্রথম ঢ্যামকুড়াকুর ঢ্যামকুড়াকুর ঢ্যামকুড়াকুর। ঢ্যামকুড়াকুর ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। মোড়াগাছা সংলগ্ন বৈরগাছি গ্রামের রামপ্রসাদ দাস এর ঢাকের বাদ্যি মনটাকে ভীষণভাবে নাড়া দেয়। যে কোনো বোল তুলতে সিদ্ধহস্ত। দুর্গাপুজোতে প্রতি বছর বাইরে ডাক পড়ে, কদিনের থাকা খাওয়া শাড়ি গামছা আর 1000 টাকা। বছরের অন্য সময় ছোটোখাটো পুজো পার্বণে ডাক অবশ্য পড়ে, তবে ঢাক বাজিয়ে সংসার চলে না। বেশিরভাগ সময় অন্য কাজেই মন লাগাতে হয়। এরকম রামপ্রসাদের মতো অনেক ঢাকি আছে যাদের কোনো ভবিষ্যৎ নেই, আজ ওরা বিপন্ন। বিভিন্ন ব্যান্ডের চটুল বাজনা কিংবা ক্যাসেটের ঢাকের আওয়াজ এখন নিঃশেষ করে দিচ্ছে ঐতিহ্যপূর্ণ লোকশিল্প ঢাকি, ঝুলি এবং লোকশিল্পীদের। কয়েক পুরুষের এই শিল্প হল বছরের অন্য সময় কীভাবে চলে এ ভাবনা এখন ঢাকিদের নৃত্য সঙ্গী। একটা ভালো আমকাঠের ঢাক তৈরি করতে বর্তমানে লাগে 6 থেকে 7,000 টাকা। খোলের দামও প্রচুর। 10 ইঞ্চি আর 12 ইঞ্চি ঢাক তৈরি হয়। একটায় থাকে 16টা ফুটো, আরেকটা থাকে 18টা। খোলের মাথায় বাতা বসিয়ে সেই ফুটোতে মোমের চামড়া জালির মতো ঢুকিয়ে বাঁধতে হয়। দড়ি চামড়ার দামও বর্তমানে অনেক বেশি, সেই জন্য বর্তমানে ঢাক তৈরির খরচও অনেক বেড়ে গিয়েছে।